তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পরিষ্কার বলেছিলেন যে অতি দ্রুততার সঙ্গে এসআইআর করতে গিয়ে ডিজাস্টার করে ফেলেছে কমিশন, বিজেপির কথায় কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে, কিন্তু বাংলার এখনো ৩৫ লক্ষ ভোটার তারা জানেন না যে তারা এবারের ভোটে ভোট দিতে পারবেন কিনা, কারণ প্রায় ৬০ লক্ষেরও বেশি অ্যাডজুডিকেশন ছিল। তারপর আমরা দেখেছি সুপ্রিম কোর্টের নির্দেশে কমিটি গঠন হয়েছে এবং সেই কমিটির নির্দেশে এবং তত্ত্বাবধানে হাইকোর্টের তত্ত্বাবধানে আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু নাম ইতিমধ্যেই নিষ্পত্তি করা গিয়েছে, বিবেচনাধীন ভোটারের নাম নিষ্পত্তি করা গিয়েছে। সেই সংখ্যাটা ২৫,৩৪,০০০। তালিকা প্রকাশের কথা ছিল শুক্র শনিবার, কিন্তু সেটা হচ্ছে না, সম্ভবত সেটা হতে পারে সোমবার। সেক্ষেত্রে এখনও ৩৫ লক্ষ নাম বাকি থাকবে। তাদের নাম কি শেষ পর্যন্ত ভোটার তালিকায় উঠবে? এখনও অনিশ্চয়তা। ঠিক এই প্রসঙ্গে আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে অর্ক রয়েছেন, আমাদের প্রতিনিধি। অর্ক, ৩৫ লক্ষ ভোটার এখনও জানেন না তাদের নাম আদৌ ভোটার তালিকায় উঠবে, তারা ভোট দিতে পারবেন কিনা। সময় মাত্র মেরে কেটে ১ মাস, সম্ভব? টেকনিক্যালি একটা জিনিস বলার দরকার যে ৬০,০০,০০০ যে ভোটার রয়েছে তারা কেউই জানেন না তারা ভোট দিতে পারবেন কিনা, কারণ প্রথম তালিকাটাই এখনো প্রকাশিত হয়নি। যে ২৫,৩৪,০০০-এর কথা বলছো, অবশ্যই কমিশন সূত্রে খবর সেই সংখ্যক নথি নিষ্পত্তি হয়ে গেছে, কিন্তু তাদের লিস্ট প্রকাশিত হয়নি। ফলে এখনও কিন্তু কেউই জানেন না ওই ৬০ লাখের মধ্যে থেকে কারা ভোট দিতে পারবেন কিংবা পারবেন না। এবং সেকেন্ড বিষয়টা হচ্ছে ১ মাস সময়ও কিন্তু আর নেই। ১ মাস পরে ভোটার তালিকায় নাম তোলার শেষ দিন হবে যেদিনকে নমিনেশন উইথড্রয়ালের শেষ দিন, তার আগের দিন পর্যন্ত। অর্থাৎ প্রথম দফার ক্ষেত্রে ৬ এপ্রিল নমিনেশনের শেষ দিন, নমিনেশন উইথড্রয়ালের শেষ দিন। দ্বিতীয় দফার ক্ষেত্রে ৯ এপ্রিল নমিনেশন উইথড্রয়ালের শেষ দিন, তার আগের দিন অবধি ভোটার তালিকায় নাম তোলা যাবে। অর্থাৎ প্রথম দফায় যাদের ভোট পড়ছে ১৫২টি কেন্দ্রে, তারা ৫ তারিখ অবধি ভোটার তালিকায় নাম তুলতে পারবেন। দ্বিতীয় দফায় যাদের ভোট পড়ছে ১৪২টি কেন্দ্রে, তারা ৮ তারিখ অবধি নাম তুলতে পারবেন। ফলে তাদের যদি নাম তুলতে হয় তাদের ট্রাইব্যুনালে যেতে হবে, অর্থাৎ যাদের নাম ডিলিটেড হবে তাদের নাম তোলার জন্য ট্রাইব্যুনালে অ্যাপিল করতে হবে। তার জন্য একটা মিনিমাম সময় দরকার, শুভদীপ, সৈকত, একটা মিনিমাম সময় দরকার। সেক্ষেত্রে সেই সময়টা পেতে হয় তাহলে চলতি মাসের শেষের মধ্যেই কিন্তু যাবতীয় নামগুলো পাবলিশ হওয়া দরকার। এখনও প্রথম তালিকায় পাবলিশ হয়নি। যদি যেটা জানা যাচ্ছে আজকে বা কালকে, অর্থাৎ শুক্র শনিবার হচ্ছে না, সেক্ষেত্রে পরের সপ্তাহ চলে যাচ্ছে। সোমবার যদি পাবলিশ হয় খুব ভালো কথা, কিন্তু এই মাস শেষ হতে, মার্চ মাস শেষ হতে আর ১ সপ্তাহের সামান্য বেশি বাকি রয়েছে। এই ১ সপ্তাহের মধ্যে যদি বাকি নামগুলো পাবলিশ না হয়, এখানেই সবথেকে বড় প্রশ্ন, তারা যে ট্রাইব্যুনালে অ্যাপিল করবেন, অ্যাপিল করে নাম তালিকায় তুলবেন, সেইটা কি অ্যাডিকুয়েট সময় পাওয়া যাবে, যথেষ্ট সময় পাওয়া যাবে? এটাই এখন সবথেকে বড় প্রশ্ন। ফলে এখন যারা এই তালিকায় রয়েছেন তারা আদৌ ভোটের লাইনে দাঁড়াতে পারবেন কি না, সেটাই এখন অনিশ্চিত হয়ে পড়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।